দেখো টোটোয় বসে আছি, লোক আসছে না, লেট হয়ে যাবে মনে হচ্ছে আজকে। 9:30 বেজে গেছে, 1 মিনিট বাকি আছে, আজকে লেট হয়ে যাবে। ঘুম থেকে উঠতে লেট হলে এইটাই হয় আমার, মানে অ্যালার্ম দিয়ে রেখেছি 3-4টে, তবুও কোনো কাজ হয় না। অ্যালার্মের মতো বাজছে আর আমার মতন আমি ঘুমাচ্ছি। এখন কেউ আসছে না, মানে দুজন না হলে ছাড়বে না। আর আমার কাছে আমি টাকা তুলতে পারলাম না, ওটা হলো ওই যে জায়গাটায় টাকা তুলি 5 টাকা করে দিলে এক্সট্রা টাকাগুলো এটিএম তো নিয়ে আসে বসে, আর এটিএম কার্ডও আমার নেই, এটিএম কার্ড হারিয়ে গেছে, তো ওখান থেকে তুলি। টাকাটা তুলতে পারলাম না, মানে কী বলবো, দোকান বন্ধ, আর এক্সট্রা টাকা নেই যে আমি আগে বেশি গিয়ে যাবো দুটো ভাড়া দিয়ে। অনলাইনে আছে, দেখি জিজ্ঞাসা করে দুটো ভাড়াতে যাই, তো প্রবলেম হয়, অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, তবুও তোমাদেরকে বলছি মানে গুড ইভিনিংয়ে পর্ব হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। অনেক কি ব্যাপারটা হলো, গুড ইভিনিং আর একটু আগে থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন বাজে রাত 9টার মতো। এখন গুড ইভিনিং বলতে হচ্ছে, কেননা একটু লেট হয়ে গেছে, বলো না, একটু মানে ডেলি ভিডিও করতে গেলে, ডেলি ভিডিও ছাড়তে গেলে একটু ডিস্টেন্স হবে, একটু প্রবলেম হবে। তবুও আমি চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও পার ডে ছাড়তে। চলো এই গুড ইভিনিং পরবর্তী গুড ইভিনিং। এখন বাজে 9টা এরকম 10-15 হয়েছে, আর বাস ধরো বাস চলে এসছে অলরেডি। দেখো বাস চলে এসছে, কালকে বাস দেখাতে হবে না, আজকে বাস দেখাবো। চলো বাসে উঠে নেই, তারপরে যে অফিসে যে ভিডিও তোমাদের বাসটা আসছে, এই বাসে উঠবো। এটা AS3 বাস, এই বাসে করে আমি রেগুলার যাই, ঠিক আছে। এই বাসটাই যাবে AS3, এটা গড়িয়া টু নিউ টাউন বাস, ঠিক আছে বন্ধুরা। এই বাস থেকে নামলাম, আর দেখো এই রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা, মানে এই জায়গাটা মানে এখানকার ছেলেবেলে একটু ভয়ানক, আর তোমার ফোন কেড়ে নেওয়ার ভয় অনেক ঝামেলা এই রাস্তাটায়। আর এইটুকু অন্ধকার দেখতে পাচ্ছ, এটা তোমার এই কী বলে, এ পাশে হলো ITC রয়্যাল বেঙ্গল, আর এ পাশে যেটা হলো মেরিয়েট, এই যেটা হলো মেরিয়েট। এটা দুটো 5 স্টার হোটেল, কলকাতার সবচেয়ে মানে নাম করা হোটেল হলো ITC রয়্যাল বেঙ্গল, যেটা হলো মেরিয়েট, তারপরে তাজ, এসব অনেক হোটেল আছে। তা এই কোনাটা একটু ডেঞ্জারাস ছিল, এখন পুলিশের টহলদারিতে একটু ঠান্ডা হয়ে গেছে, মানে ফোন সব কেড়ে নেবে, তো হাতেতে ফোন কেড়ে নেবে। তুমি যাবে তো, তোমার কথা বলতো, তো ফোন হাত থেকে কেড়ে নেবে। আমার এখন সেরকম হয়নি। এখানে বাসে উঠলে এরকম, বাসে উঠবে তুমি, বাস থেকে তোমার পকেট থেকে কখন ফোন বার করে বুঝতে পারবে না, তো খুব সাবধান। কখনো সায়েন্স সিটি আসো, মানে কলকাতার সায়েন্স সিটি আসলে একটু সাবধান, এখানে কিন্তু ফোন নিয়ে নেবে, তুমি বুঝতেই পারবে না, অসাড়ে তোমার মানে বাড়ি দিয়ে দেবে। চলো, অনেক দেরি হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, মানে আমার ডিউটি জয়েন করতে হয়তো 2-10 মিনিট 20 মিনিট লেট হবে। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সেই কারণে এরকমটা হয়েছে, না হলে হতো না। আর প্রথম দেখতে পাচ্ছ লাইট হালকা হালকা পড়ছে, ভালোই লাগছে কিন্তু এই জায়গাটা, মানে এই জায়গাটা খুব ভালো, গাছপালা দিয়ে ঘেরা, কিন্তু জায়গার মানুষজন সবাই ভালো, মানে অন্য মানুষজন ভালো। এখানে যারাই নেশামাঠান করে তাদের তো টাকার দরকার, তারা তো কাজ করে না, খালি নেশামান করে পড়ে থাকে, তাদের তো টাকার দরকার, তারা এইসব করে খায়, এই বিভিন্ন মানে লোকের মোবাইল টোবাইল কেড়ে করে নিয়ে। তা এইটাই এখন এখানের এই প্রবলেম, এছাড়া সব দিক থেকে ভালো। এই দেখো ITC রয়্যাল বেঙ্গল মাথার উপরে, এমনি সব ভালো, সবই ওকে। এই যে এরকম ফোন নিয়ে যাচ্ছি তো, হাত থেকে কেড়ে নেবে, কিন্তু আমার অতটা কাড়া সাহস না, যতটা আমি সতর্ক থাকি সবসময়। আজ পর্যন্ত আমার কিছু করতে পারিনি, কেউ নিতে পারেনি, সেরকম প্রবলেম হয় না, মাঝে মাঝে হয়। মানে একদিন আমি কী করছি, আমি বাসে উঠেছি তো, বাসে ওঠার পরে পকেটে অলরেডি ফোন টেনে বার করেছে হাফ, আমি বুঝতে পেরেছি, মানে আমি যখন উঠছি তখন বলছে, মানে ওরা এরকমভাবে চল লেট হয়ে হুড়োতড়া করবে, আর হুড়োতড়ার মধ্যে তো ফোনটা নিয়ে নেবে। তো আমি বুঝতে পেরেছি যে আমার মানে ফোন সরছে, এরকম হালকা স্লিপ করছে, আমি কিছু বলতে পারছি না এরকম অবস্থা। তবুও আমি তাকিয়ে দেখি যে সত্যি ফোনে হাত দিচ্ছে, তখন আমি মানা করলাম, গালিগালাজ করলাম, তখন ও বলছে ঠিক আছে দাদা, আমি এমনি হাত দেখলাম, এমনি হাত তুমি দেবে কেন, তারপরে ও ছেড়ে দেয়। চলো দেখো লেট হয়ে গেছে, আজকে বেশি কিছু নাইটে তোমাদের দেখাতে পারলাম না। এর আশেপাশে অনেক সৌন্দর্য ছিল, অনেক ভালো ভালো জিনিস ছিল। বিল্ডিংটা দেখা এখান থেকে, এই যে ITC বিল্ডিংটা, কত সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছ।
হেভি লাগছে না, রাত্রিবেলা আমার অনেক সুন্দর লাগে। আর এ পাশে হলো মিলন মেলা, এই মিলন মেলা, এই যে এখানে বড় বড় ইভেন্টগুলো হয় না, সেই ইভেন্টের জন্য এর ভেতরে পার্টি হয়। আর এপাশে হোটেল, এখানে থাকতে পারবে এখানে ইভেন্ট করে। তা এখন আমি একটু এখানে বসবো 5 মিনিট, একটু মানে এতটা হেঁটে এসছি, কষ্ট হয়ে গেছে। তারপরে ভেতরে ডিউটি যাব। আর রাত্রে তোমাদের চেয়েছিলাম একটু, সত্যি কথা আমার মন থেকে চাই, যেটা খুব মিথ্যে কথা আমি বলতে পারি না, আমি আজকে চেয়েছিলাম যাবো হলো গঙ্গা আরতি দেখাতে তোমাদের, মানে সন্ধ্যেবেলা 5টার সময় গঙ্গা আরতি দেখাবো। তা এমন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতেই পারিনি তোমাদের কীভাবে দেখাবো। তা চলো একটু ওখানে বসবো, আরও মানে কথা বলেই তোমাদের ভিডিওটা শেষ করবো আজকে, কেমন আজকে কিছু দেখাতে পারবো না। এখানে অনেক দেখানোর অনেক কিছু, একটু ওই সাইডে গেলে সায়েন্স সিটি ওই মুখটায় গেলে ভালো ভালো জিনিস দেখার জায়গা ছিল, অনেক কিছু ছিল, যাওয়া হয়নি, যেতে পারেনি। আর আমি যে গেট দিয়ে ঢুকবো, দেখো এই যে গেটটা, এই গেটে ডিউটি ঢুকবো, সামনে যাচ্ছি একটু স্মোকিং করবো। মানে এই বদমাইশ অভ্যাসটা ছাড়ার চেষ্টা করছে, অনেকটা কমিয়ে ফেলেছি, ছেড়ে দেবো আস্তে আস্তে। দেখেছো বিল্ডিংটা কত রাত্রে কত লাগে। তাই নিচের ফ্লোরে, নিচে ফ্লোর না, এই নিচ 4তলার নিচে আমরা ডিউটি করি। এখানে একটু পরে ঢুকবো স্মোকিংটা করে। আর এই সব রোডগুলো না, এই পাশে যে রোডগুলো, এগুলো সব শুনশান রোড, মানে এর ওই কোনোটা এরকম ডেঞ্জারাস, খুব খারাপ অবস্থা। দেখাচ্ছি, দেখো কোন জায়গাটা ভীষণ খারাপটা। সায়েন্স সিটির যে একদম লাস্ট আমি দেখাতে পারছি, মানে মাফলাইওয়ার ওখানটায়, এখানে অনেক ছেলেগুলো কোথাও বসে আছে। এরা এই কী করে, ওখানে কেউ গেলে কথাটা বলে না, ফোন হাতে থেকে কেটে নিয়ে যায়। তুমি ছুটবে কোথায়? তুমি যাচ্ছ একটা জায়গায়, অচেনা জায়গায়, তোমার ফোনটা নিয়ে গেলে তুমি ছুটে কোথায় পালা, খুঁজে বার করে তুমি মানে কথা বলতে যাচ্ছ, হট করে কেটে নেবে, মানে হাতের থেকে নিয়ে নেবে, চাপতে যাচ্ছ। এই হলো এই জায়গাটা প্রবলেম, বুঝতে পেরেছি। তাছাড়া কোনো সমস্যা নেই, এখন অনেকটা কমে গেছে পুলিশের টহলদারিতে। দেখো অনেক ছেলে বসে আছে, আড্ডা মারছে, এরাই মূলত সব কাজগুলো করে আর কি। এদিকটা তেমন হয় না, এদিকটা একটু লাইট ফাইট আছে, দোকান মোটর আছে, এদিকটা কোনো সমস্যা হয় না। চলো, লেট হয়ে গেছে, অলরেডি 9:55 বাজে, আর দেরি করবো না। তা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আবার দেখাবে কাল সকালে। আর ডিউটিটা করি প্রতিদিন, ডিউটিটা না করলে এটাই আমার সংসার চলে, এটাই খাওয়া দাওয়া, এটা সব কিছু, এটাই পুঁজি। আমি কারোর কাছে এখন টাকা নিতে চাই না, যতটা পারি নিজেকে চেষ্টা করি নিজের খরচা নিজে বার করার। চলো ঢুকে যাবো, আর ভালো থাকো, কাল সকালে দেখা হবে। আর আজকে কিছু তোমাদের দেখালে অনেক কিছু ইচ্ছা ছিল, দেখাতে পারিনি। তার কারণ হলো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর এই রাস্তা সারা রাত লোকজন যাতায়াত করে, সারা রাত। আর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যাবো একটু আরতি দেখাতে, গঙ্গা আরতি, তোমাদেরকে তা দেখাতে পারলাম না। দেখি কালকে যদি কালকে যাওয়ার ইচ্ছা আছে, ভালো কিছু দেখাবো তোমাদেরকে, দেখো। আর কালকের মর্নিংয়ে দেখা হবে, ভালো থাকো, ঠিক আছে। গুড নাইট, বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে কালকে আবার। চলো টিকিট ঢুকে যাই, ব্যাগ স্ক্যানিং হবে, ব্যাগটা দিয়ে যাই।